নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকে আছে চিকেনের 3টে রেসিপি আর তার সঙ্গে আছে সাদা পোলাও। বন্ধুরা, এখানে সাদা পোলাওটা দই দিয়ে বানিয়েছি আর এর সঙ্গে আছে একটা কাবাবের রেসিপি, ভাপা চিকেন আর মোগলাই চিকেন। চিকেনের এই কাবাবটা বানানোর জন্য এখানে 250 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা প্রথমে কিমা বানিয়ে নেব, এর জন্য এটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। বাজারে অনেক সময় চিকেনের কিমা বিক্রি হয়, সেটা দিয়েও এটা তৈরি করতে পারো, অথবা এইভাবে বোনলেস চিকেন দিয়ে চিকেনটা গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে চিকেনের পেস্টটা বানিয়ে নিতে পারো। চিকেনের পেস্টটা এখানে একবারে ঘুরিয়ে কিন্তু তৈরি করা যাবে না, গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটা আস্তে আস্তে কয়েকবার ঘুরিয়ে এইভাবে চিকেনের পেস্টটা তৈরি করে নিতে হবে। আর পেস্ট বানানোর সময় এর মধ্যে জল দেওয়া যাবে না। এখানে আমি চিকেনের পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিলাম, 1/2 চামচ পরিমাণ চাট মশলা দিলাম, 1/2 চামচ পরিমাণ জলজিরা পাউডার দিয়ে দিলাম। জলজিরা পাউডার না থাকলে 1 চামচ পরিমাণ আমচুর পাউডার বা চাট মশলা দিয়ে দিলেও চলবে। এখন সব গুঁড়ো মশলাটা চিকেন কিমাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম, এর সঙ্গে 10 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা। এখন এই মশলাটা গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এই মশলার পেস্টটা চিকেন কিমাটার মধ্যে দিয়ে দিচ্ছি, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা সবার শেষে দিলাম, তাহলে নুনের পরিমাণটা ভালো করে বোঝা যাবে। এখন এই আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট আর ধনেপাতা কুচি আর চিকেন কিমা সব কিছু ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। অনেক সময় এই কাবাবটা বানানোর জন্য এর মধ্যে ছোলার ছাতু ব্যবহার করা হয়। চিকেন কিমাটা এইভাবে মাখার সময় যদি মনে হয় এটা একটু নরম হয়ে গেছে, তাহলে চাইলে 1 চামচ পরিমাণ ছোলার ছাতু ব্যবহার করতে পারেন। তবে ছাতু ব্যবহার না করলে এটা খেতে বেশি ভালো লাগবে। এখন এটাকে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজের মধ্যে রাখলে চিকেন কিমাটা একটু শক্ত হয়ে যাবে, তাহলে কাবাবটা বানাতে সুবিধা হবে। চিকেন কিমাটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন এখানে একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই কাবাবটার নাম হলো চিকেন চাপলি কাবাব বা পেশোয়ারি চিকেন কাবাব। এই কাবাবটার সঙ্গে টমেটো স্লাইসগুলো গ্রিল করে ভাজলে এটা খেতে ভীষণ ভালো লাগে। এখন কাবাবটা তৈরি করে নেব। কিছুটা চিকেন কিমা হাতের মধ্যে নিয়ে এভাবে একটা বলের মতো বানিয়ে নিলাম। এরপর দুটো হাত দিয়ে চিকেনের বলটা এইভাবে একটা টিক্কির মতো বানিয়ে নিলাম। এখন এই টিক্কিটার উপরে একটা টমেটো স্লাইস হাতে করে একটু চেপে দিলাম। এইভাবে একটা চিকেনের কাবাব তৈরি করলাম। এখানে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা চিকেন কিমা নিয়ে নিয়েছি, এরপর এটাকে হাতের মাঝখানে এইভাবে একটা টিক্কির মতো প্রথমে বানিয়ে নিচ্ছি। সাইডগুলো ভালো করে একটু সমান করে দিতে হবে। এখন এর মাঝখানে একটা টমেটো স্লাইস এইভাবে হাতে করে একটু চেপে দিতে হবে। এই একই রকমভাবে সব চাপলি কাবাবগুলো এখানে বানিয়ে নিয়েছি। এখন কাবাবগুলো ভেজে নেব। এর জন্য একটা কড়াইতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কাবাবগুলো যেদিকে টমেটোটা আটকানো আছে সেটা নিচের দিক করে এইভাবে দিয়ে দিচ্ছি। কাবাবগুলো ঘি অথবা মাখন দিয়ে ভাজতে হবে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। মাঝারি আছে নিচের দিকটা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে কাবাবগুলো একটা একটা করে উল্টে দেব। কাবাবগুলো এখানে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। বেশি আছে ভাজলে কাবাবের ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। সবগুলো কাবাব এখানে উল্টে দিয়েছি। উল্টো দিকটাও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। দেখো এদিকটাও খুব সুন্দর একটা রং চলে এসেছে। এই কাবাবগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এগুলো খেতেও ভীষণ সুস্বাদু হয়। কাবাবগুলো গ্রিন চাটনি বা টমেটো সস বা কাসুন্দি দিয়ে পরিবেশন করতে পারো, অথবা স্যান্ডউইচ বা রোলের মধ্যে স্টাফিংও ব্যবহার করতে পারো। কাবাবগুলো দুটো সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। দেখো এখানে উপরে টমেটোটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই কাবাবগুলোর ভেতরটা ভীষণ জুসি হয় আর খেতেও খুব ভালো লাগে।
কাবাবগুলো সব কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। এখন কাবাবটা ভাজার সময় নিচের দিকে অল্প কালো মতো ময়লা হয়ে গেছে, এগুলোকে খুন্তিতে করে উঠিয়ে নিতে হবে। এরপর কড়াইতে আবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর বাকি যে কাবাবগুলো আছে সেগুলোকে আমি আবার ভেজে নিচ্ছি। আঁচটা কম করে দিয়ে কাবাবগুলো উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিলেই কাবাবগুলো এখানে রেডি হয়ে যাবে। কাবাবগুলো তৈরি হয়ে গেছে, এগুলো আমি পরিবেশন করে দিয়েছি। চিকেনের এই চাবলি কাবাবের পর দেখে নেব চিকেন ভাপা রেসিপি। চিকেন ভাপা রেসিপিটি খেতে যেমন সুস্বাদু হয় সেই রকম এটা বানাতে খুব কম তেল প্রয়োজন হয়। চলো তাহলে শুরু করি রেসিপিটা। এখানে গ্রাইন্ডারের মধ্যে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চামচ পরিমাণ পোস্ত, এর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা, 6 থেকে 7টা কাজু, আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন এই পেস্টটা একটা টিফিন বাটির মধ্যে নিয়ে নিলাম। গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে দিলাম কিছুটা। এর সঙ্গে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে বোনলেস চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি। বোনলেস চিকেনগুলো নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটা 10 মিনিটের মতো রেখে দেব। এদিকে একটা কড়াইতে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে তেলটা দেখো বেরিয়ে আসবে। এখন এই ভাজা মশলাটা টিফিন বাটির মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা এখন চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এটা ভাপিয়ে নেব। টিফিন বাটিটা বন্ধ করে এটা এখন একটা কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে আধ ঘন্টার জন্য ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেলে এটাকে ঠান্ডা করে তারপর টিফিন বাটিটা খুলে নিলাম। দেখো এটা এরকম দেখতে হয়েছে। বন্ধুরা, দারুণ খেতে হয় এই চিকেন ভাপার রেসিপিটি। এটা রুটি, ভাত সকলের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এরপর আমরা দেখে নেব সাদা পোলাও আর মোগলাই চিকেন। সাদা পোলাওয়ের সঙ্গে এই মোগলাই চিকেনটা খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে কোনো অতিথি আসলে বা কোনো গেট টুগেদার হলে তখন এই রেসিপি দুটো বানিয়ে ফেলতে পারো। এই মোগলাই চিকেনটাতে কোনো ক্রিমের দরকার পড়বে না, আর পোলাওটাও ভীষণ ঝরঝরে হবে। সেই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে আমি প্রায় 400 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। বেশিরভাগ বোনলেস পিসগুলোই নিয়েছি, তবে এই রান্নাটা যে কোনো পিস দিয়েই তৈরি করা যাবে। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব। এর জন্য চিকেনটাতে 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এর সঙ্গে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এখন সব কিছু চিকেনটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা এইভাবে ম্যারিনেট করে নিয়ে এটাকে 10 মিনিটের মতো রেখে দেব। এখন একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডারের মধ্যে 8 থেকে 10 কোয়া রসুন দিয়ে দিলাম, এর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা দিলাম। এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন একটি কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। এখানে সাদা তেল বা সর্ষের তেল দুটোই ব্যবহার করা যাবে। তেলটা এখানে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা এখানে প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা বাটাটা। আদা রসুনটাও এখানে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটার মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে। এইভাবে যখন তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এখন হাই ফ্লেমে চিকেনটা প্রায় 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখতে হবে, না হলে চিকেনটা থেকে জল বেরিয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট চিকেনটা ভাজার পর চিকেনটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1/2 চামচ, আর সবার শেষে গরম মশলা গুঁড়ো 1/2 চামচের মতো দিলাম। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর চিকেনটা মশলাগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো চিকেন আর মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম।
তোমরা এখানে চাইলে টমেটো পেস্ট দিতে পারো অথবা টমেটো পিউরিও ব্যবহার করতে পারো। মিনিট খানেক এখানে চিকেনটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা গ্রাইন্ডারের মধ্যে 5-6টা কাজু নিয়ে নিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা এখন আমি চিকেনটার মধ্যে ব্যবহার করব। চিকেনটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে রেখেছি। কাজু আর দই বাটাটা চিকেনটার সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। কম আছে এটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরই এর থেকে তেলটা বেরিয়ে এসেছে। এরপর এর মধ্যে মশলা ধোয়া জলটা হাফ কাপের মতো দিয়ে দিলাম। জলটা একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। কাজুটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। আর এই রান্নাটায় দই ব্যবহার করার ফলে এর মধ্যে থেকে তেলটাও খুব তাড়াতাড়ি ওপর দিকে ভেসে উঠবে। তেলটা সাইডে ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। খুব বেশি জল এটাতে দেওয়া চলবে না, তাহলে গ্রেভিটা পাতলা হয়ে যাবে। জলটা এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো ঝোলটা ফুটে উঠেছে। এর চারিপাশে দেখো তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাটা দিলে গ্রেভিটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে। এখন কড়াইটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো চারিদিকে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে আর চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্রেভিটা এখানে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন এটাকে নামাবার আগে কয়েকটা মশলা দিয়ে দেব। হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার আগে হাতের মধ্যে একটু ঘষে তারপরে দিয়েছি। চারিদিকে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথিটা। চিকেনটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি গ্রেভিটার মধ্যে, যাতে গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথিটা ভালো করে মিশে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে কম আঁচে আরও 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। অনেক ক্ষেত্রে বোনলেস চিকেন রান্না করার পর একটু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে চিকেনটাকে কষিয়ে এর মধ্যে ঝোলটা দিয়ে কুকারের মধ্যে 1 থেকে 2টো সিটি দিলে এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এখানে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। দেখো খুব সুন্দর রঙটাও হয়েছে আর এর মধ্যে তেলটাও ভালো করে ভেসে উঠেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। সাদা পোলাওটা তৈরি করার জন্য এখানে একটা কড়াইতে 1 চামচের মতো সাদা তেল নিয়ে নিলাম আর এর সঙ্গে হাফ চামচ পরিমাণ গাওয়া ঘি নিয়ে নিলাম। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিলাম। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর 2টো লবঙ্গ আছে আর একটা তেজপাতাও ফোড়নে দিলাম। গরম মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে ভেজানো চাল 1.5 কাপের মতো দিয়ে দিলাম। এখানে আমি গোবিন্দভোগ চাল আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ছেঁকে নিয়েছি। এখন আঁচটা কম করে দিয়ে চালটা ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু। কাজু কিশমিশটাও চালটার সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কম আঁচে চালটাকে এখানে খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না চালটার রঙটা পাল্টে যাচ্ছে। এদিকে একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো টক দই। এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সাদা নুন, হাফ চামচ পরিমাণ বিট নুন আর দিচ্ছি গন্ধরাজ লেবুর ওপরের খোসাটা। যদি গন্ধরাজ লেবু না থাকে এমনি সাধারণ লেবু দিয়েও এই খোসাটা দিলে ভালো লাগবে। দেখো এটা খুব অল্প পরিমাণ বেরিয়ে এসেছে, এটা খুব অল্প পরিমাণেই কাজ হবে। আর লেবুর খোসাটা গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে নিচের সাদা অংশটা বেরিয়ে আসলে সেই জায়গাটা কিন্তু আর গ্রেট করা যাবে না, তাহলে এটা তেতো হয়ে যাবে। গন্ধরাজ লেবুর এই খোসাটা দিলে পোলাওটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস 1 চামচের মতো। এরপর গ্রাইন্ডারের মধ্যে দইটার একটা ঘোল বানিয়ে নিলাম। এখন পোলাওটায় যতটা পরিমাণ জল দেব সেই অনুযায়ী ঘোলটার মধ্যে জল মিশিয়ে নিলাম। চালটা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো চালটার রঙটাও পাল্টে গেছে, একেবারে সাদা হয়ে গেছে চালটার রঙটা। এখন এর মধ্যে যে ঘোলটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে যতটা চাল আছে তার ঠিক ডবল পরিমাণ ঘোল এখানে ব্যবহার করছি। আঁচটাকে কম করে দিলাম, চালটাকে একটু নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দিলাম। প্রায় 6 থেকে 7 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। পোলাওটা এখানে প্রায় তৈরি হয়ে এসেছে। খুব আলতো করে চালটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। হাতের মধ্যে চালটা একটু টিপে দেখে নিতে হবে পোলাওটা সেদ্ধ হয়েছে নাকি।
আরও 5 মিনিটের মতো পোলাওটা হবে। এই সময় দিয়ে দিচ্ছি পোলাওটাতে পরিমাণ মতো চিনি। চিনিটা এখানে নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন, তবে পোলাও একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। বেশি কিন্তু জোরে নাড়া যাবে না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গাওয়া ঘি আর 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস 1/2 চামচের মতো। কড়াইটা ঢাকা দিয়ে এটাকে আরও 3-4 মিনিট হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব। এখানে আমি 10 মিনিট আগেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। পোলাওটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন পোলাওটাকে নেড়ে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে। এইরকম ঝরঝরে পোলাও তৈরি করতে গেলে চালটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, আর চালের মধ্যে যে জলটা দিতে হবে সেটা চালের দ্বিগুণ পরিমাণ দিতে হবে। আর এই পোলাওটার আরেকটা নাম হলো গন্ধরাজ ঘোল পোলাও। তবে গন্ধরাজ লেবু যদি না থাকে তাহলে পাতিলেবু দিয়েও এই পোলাওটা করলে ভালো লাগবে। পোলাওটা আমি এখানে পরিবেশন করে দিয়েছি। ভীষণ ঝরঝরে আর খুব সুস্বাদু হয় এই পোলাওটা। আর যারা হলদে পোলাও খেতে চাও না তারা এই পোলাওটা তৈরি করে দেখতে পারো। আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম মোগলাই চিকেন। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।